চোখ বন্ধ করে 499 বার পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, এমন একটি দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা চোখ বন্ধ করে 499 বার যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু দান করবেন। প্রিয় দর্শক, এই যে আমরা যে স্বাভাবিক যে দোয়াগুলো আছে, যে দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ এগুলো শিখতে অনেক সহজ, কিন্তু বলতেও সহজ। আমরা চাইলে সবসময় আল্লাহর শুকরিয়া, আল্লাহর জিকির, আল্লাহর ফিকির আমরা করতে পারি। সম্মানিত দর্শক, এই 499 বার যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে পারেন, আপনার সমস্ত মুসিবত আল্লাহ দূর করে দেবে, সমস্ত ঋণ থেকে আল্লাহ আপনাকে মওকুফ করে দেবে এবং সমস্ত পেরেশানি আপনার দূর হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই যে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে, অর্থাৎ এই 400 বার 499 বার এই দোয়াটি পড়ার জন্য। আরেকটা দোয়া পড়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি সলাতুল হাজতের পর এই দোয়াটি পড়বেন যে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন। এই দোয়াটাও আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, বারবার পড়তে পারেন সলাতুল হাজতের পর। এবার বলবেন, হুজুর সলাতুল হাজতটা কি? প্রিয় ভাইরা আমার, যা কিছু চান, যা কিছু চাইবেন, সব কিছু আল্লাহ রাব্বুল আমিনের সন্তুষ্টির জন্য চাইবেন। আল্লাহর জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াটা আপনি পড়বেন 499 বার, এই দোয়াটার অর্থ কি জানেন? আল্লাহর কওয়াত ছাড়া কোনো কওয়াত নাই, আল্লাহর হাওলা ছাড়া কোনো হাওলা নাই। প্রিয় মা বোনরা, মুসলমান ভাইরা রে আমার, আমরা অনেক সময় এখানে সেখানে এদিক সেদিক কত সময় কাটাই। 2 রাকাত নামাজ পড়ার সময় আমাদের হয় না। নামাজের পূর্বে আমরা যে ওযু করি, পবিত্রতা অর্জন করে থাকি, এই পবিত্রতা অর্জন যে নামাজ পড়ে না, তার দ্বারা হয় না। পবিত্র তো সে থাকে না, ইসলামিক কালচারকে লালন করে না, দিন বোঝে না, দিন মানে না, দিনকে মানতে চায় না। প্রিয় ভাইরা, ছোট্ট ছোট্ট তাসবিহ, ছোট্ট ছোট্ট দোয়া আপনি পড়তে থাকেন, একটা সময় দেখবেন আমল নামায় হাজার হাজার নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যখন আপনি বেশি বেশি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে যা চাইবেন তাই দিয়ে দিবেন, যা চাইবেন তাই কবুল করবেন, যা চিন্তা করবেন মঙ্গলভাবে কল্যাণের স্বার্থে আপনাকে তাই দিয়ে দিবেন। আপনি অসুস্থ, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সুস্থ, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহর মধ্যে, এই দোয়ার কারণে আল্লাহর জিকির হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 বিঘত আগায়, আল্লাহ তার দিকে 1 হাত আগায়। যে ব্যক্তি আল্লাহর দিকে, আল্লাহর স্মরণে 1 হাত আগায়, আল্লাহ রাব্বুল আমিন তার দিকে 2 হাত আগায়। যে হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আমিন তার দিকে দৌড়ে দৌড়ে যায়। যে মজলিসে বান্দা আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, এর চাইতে ওসা মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে স্মরণ করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের এই তাসবিহগুলো, আল্লাহ রাব্বুল আমিনের এই দোয়াগুলো আমরা যত বেশি পড়ব, তত বেশি সওয়াব আমাদের হতে থাকবে। এজন্য প্রিয় ভাইরা আমার, সালাতুল হাজত নামাজ পড়ে আপনার কিছু দরকার, পড়েন সলাতুল হাজাত। পৃথিবীর কেউ আপনাকে ভালো দিক নির্দেশনা ইনস্ট্রাকশান দিবে না, আপনাকে গুড রাস্তার একটা ভালো রাস্তার ডিরেকশান দিবে না, নির্দেশনা দিবে না। অফকোর্স আপনাকে অবশ্যই ইউ ওয়ান্ট
টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহর দিকে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দিবেন। আল্লাহ উইল গিভ ইউ এভরিথিংস, আল্লাহ আপনার সব কিছু দিয়ে দিবেন। আপনি অভাব যিনি দূর করে দিবেন তিনি হলেন আল্লাহ। আপনি ঋণগ্রস্ত যিনি ঋণ থেকে মুক্ত দিবেন তিনি হলেন আমার আল্লাহ। আপনি রিজিক পান না, রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, নো টেনশন, নো ফ্রি টাইম, অল টাইম উই উইল রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অল টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব। উই উইল কল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহকে ডাকবো। আমরা আমরা চাইবো, উই উইল ওয়ান্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর কাছেই চাই। প্রিয় দর্শক, আপনি আমি চাওয়ার যে জিকির হচ্ছে বিভিন্ন দোয়া, এই দোয়ার মধ্যে এই দোয়াটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন, 499 বার পড়বেন, আরও বেশি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যা চাইবেন তাই দিয়ে দিবেন, রোগ মুক্তি করে দিবেন, আপনি অভাব দূর করে দিবেন। আপনি ঝগড়া বিবাদ করছেন, আপনি আপনার ফ্যামিলিটা ভালো না, আল্লাহ ভালো করে দিবেন। আপনি অনেক সময় স্বামী স্ত্রীর সাথে ভালো না, স্ত্রী স্বামীর সাথে ভালো না, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এখানে সেখানে যান, আল্লাহ চাইলে সব শান্ত করে দিতে পারে, সব শান্তিময় করে দিতে পারে। আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা বারবার পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেবে। প্রিয় ভাইরা, সলাতুল হাজত কিভাবে পড়বেন? আপনারা অনেক সময় বলে থাকেন কখন পড়বেন? নির্দিষ্ট সময়, অর্থাৎ নামাজ নির্দিষ্ট সময়ে পড়তে হয়, যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু সলাতুল হাজতের কোনো নির্দিষ্ট সময় নেই। আপনার এখনই প্রয়োজন, আপনি এখনই কোনো কিছু চাইবেন আল্লাহর কাছে, এই সলাতুল হাজতের মাধ্যমে চান, তাহলে সেই সলাতুল হাজত আমরা কোন সময় পড়ব? 3টা টাইমে আমরা সলাতুল হাজত পড়তে পারবো না। এই 3টা টাইমের একটা হলো যখন সূর্য ওঠে, অর্থাৎ সূর্য ওঠার 23 মিনিট সময়, এই সময় ফজরের পর সূর্য ওঠার 23 মিনিট সময়ের ভিতরে নয়, যেহেতু এরপরে সূর্য যখন মাগরিব অর্থাৎ অস্ত যায়, যখন দ্বীপ্রহরের টাইম, এই টাইমগুলো খেয়াল করে এই 3টা টাইম বাদ দিয়ে আপনি যে কোনো সময় মুসল্লায় দাঁড়িয়ে যান, সলাতুল হাজতে আপনি পড়তে পারবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, সলাতুল হাজত পড়ে আমরা এই 499 বার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ব। চাইলে আপনারা এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন। এই দোয়াটাও পড়তে পারেন। পড়ে পড়ে নিজে যা কিছু মন চায়, মন খুলে, দিল খুলে আল্লাহর কাছে চাইবেন, বারবার আল্লাহকে ডাকবেন। ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতাদ দাঈ ইজা দাআন। সুতরাং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আপনারা চাইবেন, সলাতুল হাজতের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি যা মন চায় তা খুলে খুলে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনারা আমাকে সব কিছু দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।